গল্পটি হলো মহিষকে নিয়ে। মহিষ তার ঘরে বসেছিল। তাল বাগানে তাল পড়ার আওয়াজে তার ঘুম আসছিল না। মহিষ ভাবছিল রাতে এত তাল পড়ে, কিন্তু দিনের বেলায় মানুষ গেলে কোন রকম তাল পাই না কেন। আসলে তাল বাগানটি ছিল মহিষের বাড়ির পিছনেই, তাই মহিষ ভয়ে থাকতো। কিন্তু হঠাৎ তার বাড়ির সামনে কি রকম শিয়ালের একটি ভয়ঙ্কর আওয়াজ আসলো। মহিষ অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। সে ভাবতে পারছিল না এত ভয়ঙ্কর আওয়াজ তার ঘরের সামনে থেকে আসছে। তাই মহিষ তার রান্নাঘরে চলে গেল জানলা দিয়ে দেখতে বাইরে কি হচ্ছে। মহিষ রান্নাঘরে গিয়ে জানলা দিয়ে দেখতে পেল বাইরে ছোট্ট একটি শিয়াল ডাকাডাকি করছে। মহিষ ভাবলো শিয়ালটি হয়তো জঙ্গল থেকে গ্রামের দিকে চলে এসেছে, তাই মহিষ বাইরে চলে গেল শিয়ালটিকে তাড়ানোর জন্য। মহিষ তার ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলো রাস্তায়। যখন সে আরো 2 পা এগিয়ে গেল, কিন্তু অবাক করা বিষয় হলো সেইখানে শিয়ালটি ছিল না। শিয়ালটিকে না দেখে মহিষ অনেকটাই অবাক হয়ে গেল, তাই সে আশেপাশে খুঁজছিল শিয়ালটি কোথায় চলে গেছে এই কিছুক্ষণের মাঝে। মহিষ শিয়ালটিকে না দেখে তার ঘরের ভেতর ফিরছিল, কিন্তু রাস্তায় কিছু একটার সাথে ধাক্কা খায়। আর মহিষ তখন দেখতে পেল রাস্তায় মাটিতে একটি ভয়ঙ্কর মাথা। মহিষ এইরকম ভয়ঙ্কর মাথা দেখে অনেক অবাক হয়ে গেল, আর সে নিজেও অনেক ভয় পাচ্ছিল। তখন রাত প্রায় 1টা বাজে। গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ সেই মাথাটি উপরে উঠতে লাগলো, আর মাথা থেকে একটি ভয়ঙ্কর ডাইনি ভেসে এসেছিল। ডাইনিটি বলছিল তাকে মেরে ফেলবে, তাই সে সেইখান থেকে ভয়ে অনেক জোরে দৌড়াতে লাগলো। মহিষ দৌড়াতে দৌড়াতে কখন যে তাল বাগানে চলে আসলো সে নিজেও জানতো না। মহিষ নিজেকে তাল বাগানে দেখে অনেকটাই অবাক হয়ে গেল। সে ভাবলো আমি তো এই রাস্তা দিয়ে আসছিলাম না, তাহলে তাল বাগানে কিভাবে এলাম। কিন্তু হঠাৎ মহিষের সামনে কালো রকমের অদ্ভুত কিছু আসলো। হা 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 হা, মহিষ, আজকে তোর শেষ রাত। আজকে আমি তোকে মেরে ফেলবো, আর ছাড়বো না। এটাই তোর শেষ রাত। হা 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 হা। এইরকম কথা শুনে তখন মহিষ বয়ে বয়ে বলল, হে তাল বাগানের আত্মা, আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে মেরো না। আমি আর তোমার বাগানে আসবো না। এবারের মতো আমাকে মাফ করে দাও। মহিষ আত্মাকে এরকম কথা বলছিল, কিন্তু আত্মা তার কথা শুনলো না। মহিষের দিকে আত্মা আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। আত্মাটি কাছে এসে মহিষের গলায় ছুরিটি চালিয়ে দেয়, আর মহিষ তৎক্ষণাৎ সেইখানে মারা যায়। মহিষ মারা যাওয়ার পর আত্মাটিও সেখান থেকে চলে গেল। সকাল হওয়ার পর দেখা যায় গ্রামের মাঠে তার লাশ। গ্রামবাসীরা বুঝে গিয়েছিল এটি তাল বাগানের আত্মার কাজ। এরপর মহিষের গল্পটি এখানেই শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।